بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সাহায্য দাতা, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে একমাত্র সাহায্য কামনা করা ফরজ। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য কামনা করেছেন এবং একমাত্র তার নিকট সাহায্য চাওয়ার আদেশ প্রদান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আসল বিষয়বস্তু যা নিয়তে ছিল কিছুক্ষণ আগ পর্যন্ত, তা হচ্ছে ঈমান বির রাসূল, রাসূলদের প্রতি ঈমান। যেমন আপনারা যারা নিয়মিত আসেন তাদের জানা আছে যে বেশ কিছুদিন ধরে ঈমানের পিলার গুলি সম্পর্কে, ইমানের স্তম্ভ, যে 6টি স্তম্ভ, এই সম্পর্কে আলোচনা চলে আসছে মাঝে মাঝে গ্যাপ দিয়ে, যাতে করে স্বাদটাই পরিবর্তন থাকে। মাঝে মাঝে জীবনী, মাঝে মাঝে হয়তো মাসলা মাসাইল সম্পর্কীয় বিষয়বস্তু, আর ইমানিয়াত অর্থাৎ এই 6টি যে ইমানের বিষয়, এগুলিও মাঝে মাঝে আলোচনা হয়ে আসছে। তার মধ্যে এর পূর্বে আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, কিতাবের প্রতি ইমান, 3টি বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে। তাকদীরের প্রতি ইমান অলরেডি বেশ কিছুদিন আগে, বছরেরও বেশি তার আগে আলোচনা রয়েছে। সুতরাং 4টি পিলার সম্পর্কে এর পূর্বে আলোচনা হয়ে গেছে এবং এই সম্পর্কে আপনারা ক্যাসেট থেকে উপকৃত হতে পারবেন যারা হয়তো শোনেননি বা সেই বিষয়গুলি যেদিন আলোচনা হয়েছে সেদিন এখানে উপস্থিত ছিলেন না। আজকে নিয়ত ছিল রাসূল সম্পর্কে আলোচনা, ঈমান বির রাসূল বা ঈমান বির রাসূল। সঠিক অর্থে বলতে গেলে ঈমান বির রাসূল অর্থাৎ রাসূলগণের প্রতি ঈমান। এটি হচ্ছে 4র্থ স্তম্ভ। 5 নম্বর স্তম্ভ ঈমান বিল আখিরা শুধু বাকি থাকতো আজকে আলোচনা হয়ে গেলে, কিন্তু হঠাৎ করে হলে এসে দেখি যে আমাদের যে দায়িত্ব, যে ভাইয়ের উপর রয়েছে, আব্দুল্লাহ ভাই, আপনার ক্যামেরার, যেটা আমাদের কর্মকর্তার পক্ষ থেকে আদেশ রয়েছে যে এখানকার ভিডিও রেকর্ডিংও হবে, এসে দেখি যে তিনি অন্য কাজে ব্যস্ত। একজন এখানে যিনি লাইব্রেরিতে চাকরি করেন, ডিউটি করেন, তিনি অসুস্থ হওয়ার কারণে তার ডিউটিতে চলে গেছেন, যার ফলে তিনি এই ডিউটি বলে ভুলে গেছেন, অথবা ভেবেছেন যে এটার চাইতে ওটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আবার কর্মকর্তাদের পক্ষ থেকে আদেশ হলে তার ওখান থেকে আসতে দেরি হয়ে গেল। এখন 9:15 পার হয়ে গেছে, আর আমাদের সময় হয়েছে 10টা পর্যন্ত। এখন যদি রাসূল সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে কমের পক্ষে 1 ঘন্টা, না হলে কোনো হক আদায় করা যাবে না। যদি সবকিছু আলোচনা না করতে পারি তা সম্ভব না। অনেক কিছু বলার প্রয়োজন রয়েছে, কিন্তু কিছু তো আলোচনা করতে হবে। বিশেষ বিশেষ পয়েন্টগুলি কমপক্ষে আলোচনা করতে হবে, যার জন্য 1-1.5 ঘন্টার প্রয়োজন রয়েছে। 1.5 ঘন্টার সময় আজকাল থাকে না সাধারণত। 9টার সময় এসে দেখা যায় যে 10-12 জন লোক পৌঁছিতে পারে। এসার নামাজ পড়ে আস্তে আস্তে 9টা বেজে যায়। তো 9টার সময় কমের পক্ষে শুরু হওয়া উচিত 1 ঘন্টা আলোচনা করলে।
এখন সময় প্রায় শেষের দিকে, যার ফলে বিষয়বস্তু পরিবর্তন করে দিচ্ছি। ঈমান বিল রাসূল থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আগামী সপ্তাহে হায়াতে রাখেন আমাদের, তাহলে ইনশাআল্লাহ এই বিষয় সম্পর্কে আলোচনা হবে। আর আজকে আলোচনা করি আরেকটি বিষয় সম্পর্কে। হঠাৎ করে যে সম্পর্কে চিন্তা করলাম সেটি হচ্ছে যে গত সপ্তাহে যে আলোচনা হয়েছিল হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মূল্যবান বাণী, এবং সবগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যবান বাণী, এতে কোনো সন্দেহ নেই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বাক্য, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেব। এই বিষয়টি নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছিল। তার মধ্যে যে কয়েকটি বাণীর প্রথম বাণী যেটি ছিল ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, যদি আল্লাহর হেফাজত করো, অর্থাৎ আল্লাহর নাযিলকৃত দ্বীনের, আল্লাহর বিধানের, যে বিধান মানব জাতির জন্য ফরজ করেছেন পালন করা, তা যদি তুমি তার হেফাজত করো, তার সুরক্ষা করো, তার বাস্তবায়ন করো, তাহলে আল্লাহকে তোমার সম্মুখে পাবে। এই বিষয়টি নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে। তারপরের বাণীটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। এটি হচ্ছে দ্বিতীয় কালিমা বা দ্বিতীয় কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে আব্দুল্লাহ বিন আব্বাসকে বিশেষভাবে সম্বোধন করেছেন, ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন তুমি সাহায্য চাইবে তখন একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে। যখন তুমি সাহায্য কামনা করবে, মদদ চাইবে, তখন একমাত্র কার কাছে মদদ চাইবে? ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে মদদ চাইবে। তাহলে মদদ চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, সাহায্য কামনা করতে হবে, প্রার্থনা করতে হবে একমাত্র আল্লাহর কাছে। এই যে ইস্তিআনা একে বলা হয়। ইস্তিআনা থেকে ইদাস্তাআনতা, ইস্তিআনা হচ্ছে এর হচ্ছে আসল মাসদার, উৎস। এর থেকে বিভিন্ন ধাতু, বিভিন্ন ফর্মগুলি, সেগাগুলি আরবি ভাষায় অতীত, বর্তমান, ভবিষ্যৎ ইত্যাদি, ইসম, ফেল ইত্যাদি বেরিয়েছে। যেমন সূরা ফাতিহায় রয়েছে। এই শব্দতে ইস্তিআনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে নাস্তাঈন বলা হয়েছে। ইযাস্তাআনতা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি সাহায্য চাইবে, সাহায্য চাইতে হবে আমাকে। ফাস্তাইন বিল্লাহ, সাহায্য কামনা করো কার কাছে? আল্লাহর কাছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরাতুল ফাতিহা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, একমাত্র ইয়াকা, একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই উপাসনা করি। না'বুদু ইবাদত থেকে, না'বুদু শব্দটি ইবাদত থেকে, না'বুদু ইবাদত, ইবাদত করা, উপাসনা করা, বন্দেগী করা। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র তোমারই নিকট সাহায্য কামনা করি, ইস্তিআনা করি। নাস্তাঈন, নাস্তাঈন শব্দটি আউন থেকে, আউন মানে মদদ, আইন ওয়া নুন, আউন মানে মদদ হয়। তাহলে মদদ চাইতে হবে, সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। এই সাহায্য কামনা করা ইবাদত, প্রথম আমাদের বুঝতে হবে। যারা এই সাহায্য কামনাকে ইবাদত হিসাবে বুঝে উঠতে পারেনি, ইসলামের এই আকীদাকে, এই মৌলিক বিশ্বাসকে, তারা আল্লাহ ছাড়া অন্যের নিকট বিপদ আপদের সময়, সুখ দুঃখের সময় যখন সাহায্য কামনা করা প্রয়োজন মনে করেছে, যখন সাহায্য কামনা করেছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য কামনা করে মুশরিক হয়ে পড়েছে। যারা এই ইস্তিআনা, সাহায্য কামনাকে ইবাদত হিসাবে বুঝে উঠতে পারেনি, তাহলে সাহায্য কামনা করা ইবাদত। সাহায্য কামনা দুই প্রকার। একটি হচ্ছে যে এমন ক্ষেত্রে সাহায্য কামনা যেই ক্ষেত্রে মানুষ সাহায্য করতে পারে আপনার, বা মানুষ যেসব জিনিস তৈরি করেছেন, আবিষ্কার করেছেন, সেসব যন্ত্রপাতি আপনার সাহায্য করতে পারে। মানুষ ছাড়াও তো যন্ত্রপাতি সাহায্য করছে, মেশিন সাহায্য করছে, করে না সাহায্য? আপনার টেলার আপনাকে সাহায্য করছে সেলাই করার জন্য, মেশিন। হ্যাঁ,
সেই সাহায্য আমি করতে পারবো না, যে সাহায্য মেশিন করে দিচ্ছে, আপনাকে সেলাই করে রেডি করে দিচ্ছে 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে। কিন্তু সেটা তো মানুষের দ্বারা হবে না। তাহলে মানুষ ছাড়া অন্যান্য পৃথিবীতে আল্লাহর সৃষ্টি থেকে মানুষ সাহায্য পায়, কিন্তু এই সাহায্যগুলি মানুষের ক্ষমতাধীন। মানুষ এই সাহায্যগুলি করতে পারে, বা আল্লাহর অন্য সৃষ্টিগুলি এই সাহায্যগুলি করতে সক্ষম, এর দ্বারা সাহায্য নিতে পারে মানুষ, ঠিক কিনা? যে সাহায্য আপনি যে মেশিন দিয়ে নিতে পারেন না, সেই সাহায্য যদি মেশিনের কাছে চান, যে মেশিন, সেলাই মেশিনকে যদি বলে এই সেলাই মেশিন তোকে আমি অনেক টাকা দিয়ে কিনেছি, তোকে লিখে দিতে হবে, আমার বাড়িতে কম্পিউটার নেই, তোকে লিখে দিতে হবে, পারবে সাহায্য করতে? পারবে কি? এর উল্টো কারো বাড়িতে কম্পিউটার আছে, আর কম্পিউটার সে মাস্টার, চালাতে জানে, কম্পিউটার লিখতে জানে, কম্পিউটার বুঝে, কিন্তু সেলাই মেশিনের কিছু বুঝে না। সে যদি বলে দেখো আমার কাছে পয়সা টয়সা নেই, আমার জামা সেলাই করতে হবে, আমার বিবির জামা সেলাই করতে হবে, আর কাপড় ছিঁড়ে গেছে, এই ছেঁড়া পড়া ডিপু করতে হবে, সুতরাং এই কম্পিউটার তুই এই কাজটি করে দে, পারবে? যদি কেউ চায় এরকম সাহায্য, যে কম্পিউটার তুই সেলাই করে দে, এই সেলাই মেশিন তুই লিখে দে, সেলাই মেশিন তুই একটা পেপার প্রিন্ট করে দে, হবে? এই সাহায্য পাওয়া যাবে কি? যাবে না। যদি কেউ এরকম বলে সাহায্য চায়, কম্পিউটারের কাছে সেলাই করে চায়, সেলাই মেশিনের কাছে লিখে চায়, বা সেলাই মেশিনকে বলে যে পাম্পসেট মেশিন দিয়ে যে জমি সেচ করা হয় সেই কাজটি তুই করে দে, এইরকম যদি কেউ সাহায্য চায়, তাহলে সেই লোকটিকে কি বলবেন বলেন? পাগল বলবেন না? জি, এই কথাটি বুঝে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আসলে বিষয়বস্তু বুঝে উঠতে হবে। তাহলে যার যতটা ক্ষমতা রয়েছে ততটাই তার কাছ থেকে চাওয়া যাবে, ঠিক না? যার যতটা ক্ষমতা রয়েছে, ক্ষমতার বাইরে তার কাছ থেকে চাওয়া যাবে না। যতটা তার ক্ষমতা রয়েছে ততটাই তার কাছ থেকে চাওয়া যাবে, ঠিক না? আপনার একটা ভারী বোঝা, 60-70-80 কিলোর বোঝা, একজন দুজন লোকের কাছে যদি সাহায্য চান, আমার মাথায় উঠিয়ে দাও, উঠিয়ে দিতে পারবে? পারবে না? পারবে। কিন্তু যদি কাউকে বললেন যে আপনি তো আল্লাহর নেক বান্দা, সে তো মানুষ, মানুষ নয় কি? আপনি তো আল্লাহর নেক বান্দা, মাশাআল্লাহ তাহাজ্জুদ গুজার মানুষ, আর এত বড় আলেম, এলেম কালাম তো মাশাআল্লাহ খুব ভালোই আছে, আর আপনি মাশাআল্লাহ আল্লাহ রসুলের শহর মদিনা শরীফে পড়াশোনা করেছেন, ওহদ পাহাড়টা আমার মাথায় উঠিয়ে দেন দেখি, একটু সাহায্য করুন তো। এই ওহদ পাহাড়টা নিয়ে যাব আমি দেশে, যাতে করে লোকেরা বরকত হাসিল করে, গরিব দুঃখীরা আসতে পারে না সুদূর বাংলাদেশ ভারত থেকে, তো ওহদ পাহাড়টায় কিছুদিনের জন্য আমরা বাংলাদেশে উঠিয়ে নিয়ে যাবো বরকত হাসিলের জন্য। এই সাহায্য যদি চায়, নেক লোক মনে করে, তাহাজ্জুদ গুজার পরেশগার লোক মনে করে, আলেমে দ্বীন মনে করে, আল্লাহর ওলি মনে করে, সৎ লোক মনে করে যদি চায়, তো পারবে সেই সৎ লোক আপনাকে উঠিয়ে দিতে ওহদ পাহাড়টি? পারবে? পারবে না। তাহলে যদি পারবে না, যদি কেউ চায় এরকম, আচ্ছা এটি যদি চায়, কেউ যদি বলে যে আল্লাহর ওয়াস্তে আপনি বড় নেক লোক, আল্লাহর ওলি, আর আপনি মাশাআল্লাহ তাহাজ্জুদ গুজার, আপনার দোয়া তো কবুল হয়, তো আল্লাহর ওয়াস্তে ওহদ পাহাড়টি আমাকে উঠিয়ে দেন না, একটু বাংলাদেশে নিয়ে গিয়ে দেন না। আল্লাহর নেক বান্দারা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, সাহাবায়ে কেরামরা শুয়ে আছেন, আমরা তাদের জিয়ারত করতে পারি না। অনেকে গরিব দুঃখী মানুষ, আমরা আসতে পারি না, যারা মদিনা চলে আসে ভাগ্যবান, তারাই জিয়ারত করতে পারছে। তো আল্লাহর রাস্তে এই কবরস্থানটা একটু উঠিয়ে দেন না, বাংলাদেশের কোন কবরস্থানে স্থানান্তরিত করে দেন না। জি, যদি এইরকম সাহায্য কামনা করে, তাহলে সেই লোকটিকে কি বলবেন? এখানে পাগল বলবেন না বলবেন না? জি, পাগল। দিন বুঝেনি, তাওহীদ বুঝেনি, জি, নির্বোধ, পাগল, নির্বোধ। দিন বুঝে না, আল্লাহর একত্ববাদ বুঝে না, শিরক বুঝে না, শিরক কাকে বলে বুঝে না, আল্লাহর একত্ববাদ কি বুঝে না, ইসলাম কি বুঝে না, ইসলামের মৌলিক বিষয় ঈমান কি বুঝে না, কোন কাজটি করলে সে মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে তা বুঝে না। যার ফলে একজন ব্যক্তি যা করে দিতে পারবে না তা তার কাছ থেকে চায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, বলবেন না আসল বিষয়বস্তু। তাহলে সাহায্য কামনার ক্ষেত্রে বললাম, সাহায্য কামনা দুই প্রকার। আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য কামনা করা যাবে ওই সব ক্ষেত্রে, যেই সব ক্ষেত্রে একজন মানুষ অন্য মানুষকে, একটি আল্লাহর সৃষ্টি অন্য সৃষ্টিকে সাহায্য করতে পারে সক্ষম, আর যেই ক্ষেত্রে সাহায্য করতে সক্ষম নয়,
না আকলান না শারআন, দুটি কথা শোনেন, না আকলান না শারআন, আরবিতে দুটি কথা, এর ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। না বিবেকগত, আপনার বিবেক প্রমাণ করে না যে সাহায্য করতে পারে। বিবেক একটি পাহাড় উঠিয়ে নিয়ে যাবে, এটা বিবেক বিরোধী, ঠিক না? বিবেক বিরোধী নয়। একটা কম্পিউটারে আপনাকে সেলাই করে দিতে পারবে, এটা বিবেক বিরোধী। সেচ করে দিতে পারবে, এটা বিবেক বিরোধী, ঠিক না? তাহলে আকলের খেলাফ, বিবেকের খেলাফ হতে পারে না, অবাস্তব কথা একটি। আর শারআন মানে শরীয়তের দৃষ্টিতেও শরীয়তের খেলাফ। যেমন শরীয়তে কি আছে? আল্লাহর কাছে চাও, তাই না? ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি। একটি কথা এখানে আরো বলে দিই, সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মানব জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম মানব জাতির জন্য নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন যে বান্দা, হে মানুষ, হে জিন, তোমরা এইভাবে আল্লাহর প্রশংসা করো, এইভাবে আল্লাহর ইবাদত বন্দেগীর অঙ্গীকার করো, এইভাবে সাহায্য কামনা একমাত্র আল্লাহ তোমার কাছে করি এর অঙ্গীকার করো, এইভাবে সহজ সরল পথ কামনা করো, আল্লাহ শিখাচ্ছেন। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কখন এরকম ভাববেন না তাফসীর পড়তে গিয়ে যে সমস্ত প্রশংসা আল্লাহ। এখানে তো বলা হয়নি যে কুল বলো, আল্লাহ প্রশংসা করছেন। তাহলে আল্লাহ, আল্লাহ বলছেন আর রহমানির রহিম, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, তো আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন বান্দাকে যে বান্দা কুল বলো। তাহলে সূরা ফাতিহার পূর্বে কুল শব্দটি উজ্জ আছে, এই একটি কথা সবসময় মনে রাখবেন। তাহলে কোরআনের বহু আয়াত বুঝতে, তাফসীর উপলব্ধি করতে খুব সহজ হয়ে উঠবে আপনার জন্য। আল্লাহ রাব্বুল কি বলছেন? কুল, হে বান্দা বলো, হে মানুষ, হে জিন, কারণ মানুষ জিনের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুতরাং মানুষ জিনকে আল্লাহ বলছেন হে মানুষ, হে জিন বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি বিশ্ব জাহানের পালন কর্তা, প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি দয়াবান করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু, হে বান্দা বলো, বলবেন না কুল, হে বান্দা বলো ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, এবং ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিয়েছেন, কারণ বান্দাকে যদি আল্লাহ না শিখাতেন তাহলে বান্দা যথাযথ আল্লাহর প্রশংসা করতে পারতো না, গুণগান করতে পারতো না। বান্দা আল্লাহর একমাত্র ইবাদত করতে হবে, যদি বান্দাকে আল্লাহ না শিখাতেন তাহলে বান্দা জানতো না যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হয়। তাই আল্লাহ শিখাচ্ছেন বান্দা বলো, তুমি অঙ্গীকার করো ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি। আল্লাহ আরহামুর রাহিমিন, অত্যন্ত দয়াবান, সমস্ত দয়ালুর চাইতে, যত দয়াবান ব্যক্তি হতে পারে পৃথিবীতে সমস্ত দয়াবানের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় এবং দয়াবান, দয়ালু। তাই তিনি বান্দাকে শিখিয়ে দিয়েছেন যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথ দেখাও। আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দাকে যে এইভাবে তুমি আমার কাছে দোয়া করো তাহলে দেব। মনে রাখবেন আদম আলাইহিস সালাম যখন ভুল করে দিলেন তখন কেমন করে আল্লাহর কাছে চাইতে হবে, আর চাইলে মাফ করবে। যদি কোনো মানুষ থাকে একজন ছোট, তার চাইতে বড় ব্যক্তি, তার চাইতে শিক্ষিত ব্যক্তি, তাহলে শিক্ষিত ব্যক্তি শিখিয়ে দেয়। আমরা ছোট থেকে অনেক কথাই শিখেছি, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, বড় ভাইয়ের কাছ থেকে, চাচার কাছ থেকে, কেউ দাদা দাদির কাছ থেকে, কেউ নানা নানির কাছ থেকে শিখেছি না? অনেক কথাই শিখে গেছি, জানি না যে কখন শিখেছি, কিন্তু শিখেছি, শিখে গেছি। অনেকে বলতে পারবে না যে কখন যে এইসব জিনিসগুলি শিখেছি, কিন্তু শিখেছেন। কিন্তু অবশ্যই কোন বড় ব্যক্তির, আপনার চাইতে যে বড় ছিল তার কাছ থেকে বা জ্ঞানী ছিল তার কাছ থেকে শিখেছেন। আদম আলাইহিস সালাম শিখবেন কার কাছে? ভুল করে দিলে যে মাফ চাইতে হয়, এই কথা এটিও শিখাইতে হয় না? ছোট ছোট বাচ্চাকে শেখায়, এই ভুল করেছো, তুমি ওকে অন্যায় করেছো, মেরেছো, যাও হাত ধরো, শিখাইতে হয়। আদম আলাইহিস সালাম কার কাছ থেকে শিখবেন এবং কোন ভাষা দিয়ে চাইতে হবে আল্লাহর কাছে, কোন ভাষা দিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে? তাই মহান আল্লাহ বলেছেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কয়েকটি ওয়ার্ড শিখে নিলেন। কালিমাত, কয়েকটি কথা, কয়েকটি বাক্য শিখে নিলেন আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য, তওবা করার জন্য, ভুল স্বীকার করার জন্য, মাফি চাওয়ার জন্য। ফাতাবা আলাইহি, যখন এই কথাগুলি আল্লাহ কত আরহামুর রাহিম দেখাতে চেয়েছিলেন, কি কত আরহামুর রাহিম আল্লাহ, যে ভুল করেছে, তো ভুল করেছো, তুমি যাও, যেখানে যাবে সেখানে যাও না। আল্লাহ দয়াবান শিখিয়ে দিচ্ছেন যে আদম তুমি তো জানো না কেমন করে চাইতে হয়, তোমার শিখাবার তো কেউ নেই, তোমার বড়। আল্লাহু আকবার, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন।
সেই কথাগুলিকে শিখিয়ে দিচ্ছেন। ফাতাবা আলাইহি, তারপর আল্লাহ তওবা কবুল করছেন, তওবা কবুল করছেন। আপনারা দেখেছেন ছোট ছোট ছেলেরা ভুল করে দিলে, বেয়াদবি করেছে, ভুল করেছে, বাবা মায়ের ভুল করেছে না, তারপর যদি বাবার সামনে বেয়াদবি করে তো মা শিখিয়ে দেয় যে যা তোর আব্বার কাছে এভাবে অমানে। দয়ালু মা, দয়া, যে ভুল স্বীকার না করে আর যদি মাফ না নিতে বাবা নারাজ হয়ে থেকে গেলে ছেলে তো হতভাগা হয়ে যাবে, বরবাদ ধ্বংস হয়ে যাবে। যদি মায়ের ক্ষেত্রে ভুল করে তাহলে বাবা শিখিয়ে দেয়, বড় ভাই শিখিয়ে দেয়, বড় বোন শিখিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে তওবা করো। এই কালেমা, কয়েকটি কালেমা কি ছিল? ওসিলা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, কারো মাধ্যম ধরা, এগুলি হচ্ছে বিদাতি কথা, শিরকি কথা। এটি হচ্ছে শিরকের চোরা পথ, যে কারো মাধ্যম ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছিতে হবে। মানুষের মাধ্যম হচ্ছে ঈমান এবং সৎ আমল, আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি হচ্ছে মাধ্যম, ওসিলা হচ্ছে, ওসিলা মানে মাধ্যম, এই মাধ্যম হচ্ছে কি? ঈমান এবং আমাল সালেহ, সৎ আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কালেমা শিখালেন, তাহলে কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাহমানুর রহিম। আসল বিষয় থেকে ফিরে আসি। আর দ্বিতীয় সাহায্য কামনা, দ্বিতীয় প্রকার হচ্ছে যে এমন ক্ষেত্র, যেই ক্ষেত্রে পৃথিবীর কোন শক্তি সাহায্য করতে পারে না, না আকলান না শারান, এই কথাটি ব্যাখ্যা বিস্তারিত করা হয়নি। না বিবেকে ধরছে যে কি করে সাহায্য করতে পারে, এই পিলারটি উঠিয়ে নিয়ে যাবেন এখান থেকে, বিবেকে ধরছে যে একজন মানুষ পিলারটিকে উঠিয়ে নিয়ে যাবে, ধরবে, হাতে ধরে নিয়ে চলে যাবে। বিবেকে ধরছে যে সমুদ্রে এই সামনে গিয়ে আপনি যাবেন, এখান থেকে বাংলাদেশ যেতে চান, সামনে সমুদ্র, আরব উপসাগর, সুতরাং গামছা বিছিয়ে দিলেন আর ওপর দিয়ে হেঁটে চলে গেলেন। না টিকিটের প্রয়োজন, না পয়সার প্রয়োজন, রিয়ালের প্রয়োজন, আর না আপনার এয়ারপোর্টে যাওয়ার প্রয়োজন। গামছা বিছিয়ে দিলেন, সমুদ্র পার হয়ে বাংলাদেশ পৌঁছে গেলেন, সকালবেলা বাংলাদেশ উড়ে গেলেন, অথবা পানির উপর দিয়ে হেঁটেই গেলেন। এরকম কিস্সা কাহিনী আছে কিনা পীর ভন্ডদের? গামছা বিছিয়ে নদী পার হওয়া, নদী হাঁটা। হ্যাঁ, আকলে ধরছে বিবেক। তাহলে বিবেক বিরোধী, আকলান আকেলের বিরোধী। আর কিসের বিরোধী? শরীয়তের বিরোধী, যে কাজগুলি সাধারণ মানুষ করতে পারে না। এটা শরীয়তেও এর প্রমাণ নেই। শরীয়তের প্রমাণ নেই যে একজন সাহাবী যদি নবীর পরে কারো মর্যাদা থাকে, তো কাদের মর্যাদা? আম্বিয়াদের পরে মর্যাদা হচ্ছে সাহাবায়ে কেরামের। তাহলে গামছা বিছিয়ে হাঁটার ব্যাপারে যাওয়ার হইতো, তাহলে সাহাবায়ে কেরামদের এইসব কেরামত হাসিল হতো, তাদের নেই। আর ভণ্ডদের এত কেরামতি ছড়াছড়ি করতে কি? কোন একজন মৃত ব্যক্তিকে কোন এক সাহাবী জীবিত করেছেন? তাহলে এইসব ভণ্ড পীরদের, যে মরাকে জীবিত করা, মুরিদের ছেলে মেয়েকে জীবিত করা, তারপরে লৌহে মাহফুজ জেনে নেওয়া যায়, লৌহে মাহফুজে আছে যে অমুকের সন্তান ছিল না, আব্দুল কাদের জিলানী জেনে নিল। তারপরেও লৌহে মাহফুজে নেই, তকদিরে নেই, একেবারে এমটি, খালি, ওর নামে কিছু নেই। আব্দুল কাদের জিলানী বড় পীরের জীবনীতে এইরকম কুফরি কথা লিখেছে যে একজন তার মুরিদের লৌহে মাহফুজ বিষয় দেখে নিলেন, যে লৌহে মাহফুজে দেখছে তোমার কোনো ছেলে নেই। আল্লাহু আকবার। অথচ আল্লাহ বলছে ফি কিতাবি মাকনুন, গোপনী। মাকনুন মানে লুকায়িত কিতাব। আল্লাহ মাহফুজকে কি বলেছেন? লুকায়িত কিতাব। আর কি বলেছেন? ফি লাউহিম মাহফুজ, সুরক্ষিত। আল্লাহ ছাড়া কারো এলেম, বিদ্যা, জ্ঞান ওখানে পৌঁছিতে পারে না, কারো হাত স্পর্শ করতে পারে না, কারো দৃষ্টি সেখানে পৌঁছিতে পারে না। লাউহুল মাহফুজ ফি কিতাবি মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। মাকনুন বলা হয়েছে গোপনীয়, লুকায়িত। দেখছেন কোন আকীদা ঢুকে রয়েছে। তারপরে তকদিরে নেই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এত কুদরতি দিয়েছেন, এত ক্ষমতা তার, যে আব্দুল কাদের জিলানী দিয়ে দিল তকদিরের বিরোধী, লৌহে মাহফুজে নেই। তার মানে আল্লাহর এলেম তাহলে ভুল, ভ্রান্ত হয়ে গেল। এটা তো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যে আমার এলেমে নেই, তার বিরুদ্ধে কিছু হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু অতীত, বর্তমান, ভবিষ্যৎ জানেন কি জানেন না? তো যদি এইরকমই হয়তো ঘটনা যে কোনো কালে ভাগ্যে নেই, মানে নেই একজনের ছেলে, তারপরে হয়ে যাবে, সেটি তো আল্লাহ জানছেন না, জানেন না? তাহলে আল্লাহ মাহফুজের কথাটা লিখে রাখতেন যে এর আসলে ভাগ্যে নেই কিন্তু হবে, সেটাও লিখা থাকতো। কিন্তু এমটি কেন, খালি কেন, লিখা কেন নেই? তাহলে আল্লাহর এলেমই ছিল না। আস্তাগফিরুল্লাহ। যদি কেউ বলে আল্লাহ ভবিষ্যতের কোন সম্পর্কে এলিম নেই, তাহলে ওর চাইতে বড় কাফের কেউ আছে? ওর চাইতে বড় মুশরিক কেউ আছে? সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ আলিম, আল্লাহ আল্লামুল গায়ুব, আর আল্লাহ জানছেন না মানে আল্লাহ জানলে লিখে রাখতেন। তারপরে সন্তান দিয়ে দিল, তাহলে সাহায্য করতে পারে। শরীয়তে এর প্রমাণ আছে, শরীয়তে প্রমাণ আছে কোন নবী সন্তান সন্ততি কাউকে দিতে পেরেছেন? হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মধ্যে কোন সাহাবী দিতে পেরেছেন? কোন তাবেঈ দিতে পেরেছেন? তাহলে শিরক বিদআতের ভণ্ডামি এই পীর পূজা মাজার পূজা থেকে এসেছে, আর কোথাও নেই, আল্লাহ এবং রাসূলের বিধানে নেই। তাহলে আকলেও নেই আর শরীয়তে নেই। দুটি কথা বলছিলাম। শরীয়তে মানে কোরআন এবং হাদিসে এরকম কিছু নেই যে যেই সব ক্ষেত্রে সাধারণ মানুষ সাহায্য করতে পারে, অসাধারণ ব্যাপার সবার, সেটি একমাত্র আল্লাহর কুদরতের আওতাভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য না করলে, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য না নেমে আসলে কোন শক্তির ক্ষমতা নেই। জি, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া হবে শিরক। এখন আসুন, আর যেসব ক্ষেত্রে একজন মানুষ অন্য মানুষকে সাহায্য করতে পারে, এই ক্ষেত্রে মানুষের কাছ থেকে সাহায্য চাওয়া যাবে। সাহাবায়ে কেরামরা সাহায্য নিয়েছেন, সাহায্য নেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধে নিয়ে গেছেন, 313 জন সাহাবীকে বদরের যুদ্ধে নিয়ে গেলেন, তারা যুদ্ধ করলেন, সাহায্য নেওয়া হইল না? কিন্তু এই সাহায্য মানুষ করতে পারবে যে আসুন আমার সাথে এসে দ্বীনের খেদমত করুন, দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করুন, দ্বীনের জন্য কোরবানি দেন, শাহাদাত বরণ করুন, আল্লাহর রাস্তায় জিহাদ করুন। তাহলে এগুলি ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে পারবে এতটুকু। কিন্তু এইরকম কোন সাহায্য আছে কি যে গায়েবী সাহায্য, যা সাধারণ মানুষ করতে পারে না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা করেছেন, করেছেন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের উপর আমাদেরকে ছেড়ে গেছেন। তাহলে শরীয়তে অসাধারণ সাহায্য আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। গায়েবী সাহায্য, অসাধারণ সাহায্য যা মানুষের ক্ষমতায় নেই, তা মানুষের দ্বারা হয়ে যাওয়া না হতে পারে না। কেউ যদি এরকম আকীদা রাখে যে মানুষ, সাধারণ মানুষ তো পারে না, কিন্তু বিশেষ বিশেষ আল্লাহর ওলিগণ পারেন, এর নামে হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য কামনা করা যদি তার কাছে আশা রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা 5 ওয়াক্তের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহায় অঙ্গীকার করেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত বন্দেগী করি আর একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি। সুতরাং আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য কামনা করা, এ হচ্ছে শিরক। আর একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করা হচ্ছে ইবাদত। ইবাদত যখন আল্লাহর সাহায্য কামনা করা অসাধারণ ক্ষেত্রে, যে ক্ষেত্রে মানুষ সাহায্য করতে পারে না। এর আরেকটি উদাহরণ দিই। আপনি যদি কারো কাছ থেকে ঋণ চান, লোকটি দেখছেন যে হ্যাঁ টাকা পয়সা অনেক আছে, লাখ লাখ রিয়ালের মালিক, ওর কাছ থেকে যদি 50,000 রিয়াল ধার চান, ধার চাইলেন আর সে দিল, এই যে সাহায্য কামনা করলে, ভাই সাহায্য করো, না হলে আমার উপায় নেই, আমি একেবারে মুসিবতে আছি, 50,000 রিয়াল দিয়ে সাহায্য করে, 1 লাখ রিয়াল দিয়ে সাহায্য করেন, চাইলেন, চাওয়া যাবে না? যাবে না? যাবে। কিন্তু যদি কোন নেক লোক, কেন কোন ফাসিকের কাছে তারা যাবেন না অসাধারণ সাহায্য চাইতে, তাই না? সেই জন্য নেক লোকের কথা বলছি। কোন আল্লাহ নেক লোক, আর জানে যে তার বেতন অল্প, খেয়ে দিয়ে ও শেষ করে দেয় মাসের মাস, আর তাকে বলছেন যে হুজুর আপনি তো বেশ আল্লাহওয়ালা মানুষ আর আল্লাহর নেক বান্দা, আলহামদুলিল্লাহ আপনি তো অনেক কিছুই দিতে পারেন, তো এসছি 2 লাখ টাকা বাংলাদেশ থেকে খরচ করে, আর কাজকর্ম নেই, বিদেশে চলে যেতে হবে, সুতরাং আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে 1 লাখ টাকা দেন না, 1 লাখ রিয়াল দেন না, আল্লাহর ওয়াস্তে 1 লাখ রিয়াল দেন না। জানেন যে এত অভাবী যে তার কাছে 5,000 রিয়ালও নেই। আল্লাহর ওয়াস্তে আপনি আপনার ক্ষমতা দিয়ে, আপনার যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আপনি যে আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা, আপনি যে তাহাজ্জুদ গুজার, আল্লাহর ওয়াস্তে আমাকে 1 লাখ রিয়াল দিয়ে সাহায্য করুন না, যদি এই চাওয়া চান চলবে? এর নাম হচ্ছে শিরক। কারণ গায়েব থেকে একটু মাটি সরালো, আর মাটি সরিয়ে টাকা বেরোতে লাগলো, আর 2, 4, 5 লাখ 10 লাখ রিয়াল বেরিয়ে গেল, আর উঠিয়ে আপনাকে দিয়ে দিল, নিয়ে যাও। আপনার ঝোলাতে মাটি ভরে দিল, আর মাটি সব রিয়ালে পরিবর্তন হয়ে গেল, ডলারে পরিবর্তন হয়ে গেল। এটি হইতে পারে না? আকলে ধরছে, বিবেকে ধরছে না, শরীয়তে এটা আছে, তাই না? তাহলে এইরকম যদি কেউ সাহায্য চায় আল্লাহ ছাড়া অন্যের কাছে, তাহলে শিরক। কিন্তু আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ আমি কাজে এসেছিলাম, অনেক টাকা খরচ করে এসেছি, আল্লাহ আমি এখানে এসে নাকাম হয়ে গেলাম, ফেলিয়ার হয়ে গেলাম, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি যদি এমন ধরেও আল্লাহর কাছে চায়, আল্লাহ আমি এসেছি 2 লাখ টাকা খরচ করি, আল্লাহ আমাকে 2 লাখ রিয়াল দাও, চাওয়া যাবে না? যাবে না? যাবে, চাওয়া যাবে। গায়েব থেকে আল্লাহর কাছে চাইছেন, হ্যাঁ এই সাহায্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে। যখন সাহায্য চাইবে তখন একমাত্র আল্লাহর কাছে চাইবে।
তারপরের বাক্যটিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, আর যখন চাইতে হবে তখন একমাত্র আল্লাহর কাছে চেও। এই ক্ষেত্রেও মনে রাখবেন যে সাধারণ মানুষ যদি দিতে পারে, দিতে পারছে, মানুষকে সাহায্য করতে পারে, তাহলে আপনি মানুষের কাছেও চাইতে পারেন। কিন্তু অসাধারণ জিনিস যেটি মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। এইরকম একটি উদাহরণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে দিয়েছেন, লিয়াসাল আহাদুকুম রাব্বাহু কুল্লা শাই, বান্দা যেন তার রবের কাছে সবকিছুই কামনা করে, চায়, সবকিছু আল্লাহর কাছে চান। এই ক্ষেত্রে মনে রাখবেন যে যা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না, অসাধারণ বিষয়, সেটি একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি এই ক্ষেত্রে সাহায্য চান তাহলে কি হবে? শিরক হয়ে যাবে, ঠিক না? আর মানুষ দিতে পারবে তারপরেও মানুষের কাছে চাইছেন না, এটি ফরজ তো নয় কিন্তু উত্তম। যেমন আপনাকে খিদে লেগেছে, খুব খিদে আছেন, পয়সা নেই, নতুন এসেছেন বিদেশে, একটি পয়সাও নেই, মালিকও পয়সা দেয়নি, আর কোন পরিচিত ব্যক্তিও নেই যে যার বাসায় চলে যাবেন আর খেতে দিবেন, নিজে থেকে কেউ খেতে দিচ্ছে না। মসজিদে নামাজ পড়ছেন, অনেক দেশের লোকেরা সালাম দোয়া করছেন, কেউ ডাকছে না যে আসো, কোথেকে এসছো, কি অবস্থা, ডাকছে না কেউ। সেই সময় যদি কোনো ভাইকে বলেন যে ভাই আমার 3 দিন হয়ে গেল, পেটে কোনো দানা পানি নেই, একটু আল্লাহর রাস্তায় একটু একবার খেতে দেন না, চাওয়া যাবে না? যাবে না, চাওয়া যাবে। কিন্তু এই চাওয়া না চেয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের মতো, আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালাম 7 দিন অনাহারে মিশর থেকে বেরিয়েছেন আর মাদাইন পৌঁছে যাচ্ছেন, আর পৌঁছার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কূপের কাছে এসে ওই দুইজন যে মেয়ে তাদের ছাগল বকরিকে পানি পান করিয়ে দিলেন, আর তারপরে তাদের কাছ থেকে কিছুই পারিশ্রমিকও চাইলেন না, আর এ কথাও বললেন না যে যাও বাড়ি গিয়ে কিছু খাবার দাবার পাঠিয়ে দিও, খুব খিদায় আছি, এ কথাও বললেন না। সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, কোরআনী ঘটনা শুনে, আল্লাহু আকবার, ছায়ায় আসছেন গাছের, আর অত্যন্ত ক্লান্ত হয়ে ভেঙে পড়েছেন। 7 দিনের খিদা, 3 দিনে বেহুশ হয়ে যায় মানুষ। কালকে ঘটনা শুনছিলাম, দারিদ্রতার যুগের ঘটনা শুনছিলাম আরব ভাইদের কাছ থেকে। তো 3 দিন হয়েছে, 3 দিনে বেহুশ, আর হুঁশ নেই, অচেতন অবস্থা। 7 দিন হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর নবী, নবীগণ অত্যন্ত শক্তিশালী হন তারা। গাছের ছায়া এসে বলছে, রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ আমার জন্য তুমি যে ভাগ্যে রিজিক নাযিল করেছো তার আমি আজকে মুহতাজ, মুখাপেক্ষী হয়েছি। আল্লাহ কত আদবের সাথে দরখাস্ত, এ কথা না যে আল্লাহ তুমি কি আমাকে দেখতে পাও না, আল্লাহ তুমি ফাজের কাফের ফিরাউনকে দিয়েছো রাজত্ব, আর কারণকে দিয়েছো তো পয়সা, কত কাকে খেতে দিয়েছো আল্লাহ, আর আমি এই অনাহারে, আল্লাহ তুমি কি আমাকে দেখতে পাও না? এইরকম না, অভিযোগ না, কমপ্লেন না, এটি হচ্ছে বেয়াদবি আল্লাহ রাব্বুল আলামিন দরবার। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া, আল্লাহ তুমি যে আমার জন্য নাযিল করেছো যে রিজিক, তার আমি আজকে মুহতাজ হয়ে পড়েছি আল্লাহ, আর সেটা বরদাস্ত করা যাচ্ছে না। তাও বলছেন না, ফাকির, আমি মুহতাজ হয়েছি আল্লাহ। আর আমরা সবাই ফকির, আনতুমুল ফুকারা ইলা আল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন তোমরা আল্লাহর দরবারের ফকির, তোমরা সবাই, যতই পয়সাওয়ালা হোক না কেন, যত ধন দৌলত হোক না কেন, যতই তোমার নেতৃত্বের গদি হোক না কেন, সম্পদ হোক না কেন, প্রভাব হোক না কেন, আনতুমুল ফুকারা ইলা আল্লাহ। এইভাবে দোয়া করলেন। তার কি বলতে চেয়েছিলাম যে একজন মানুষ সাহায্য করতে পারবে আপনাকে একবার খেতে দিয়ে, তারপরে মানুষের কাছে না চেয়ে। একজন মানুষ আপনাকে 25-50 টাকা দিতে পারবে, চিকিৎসার জন্য অসুস্থ হয়েছেন, না কারো কাছে হাত বাড়ালেন না, আপনি লজ্জা করলেন যে এই এত নিকৃষ্ট কাজ করতে যাব, কারণ চাওয়া নিকৃষ্ট। আলিয়াদুল ওলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত চাইতে কি উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং মানুষের কাছে চাইবো, মানুষকে যে আল্লাহ দিয়েছেন তাকে দিয়েছেন, আমাকে আল্লাহ দেবেন না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, মসজিদে নামাজ পড়লেন, কোন ব্যক্তিকে কিছু বললেন না যে ভাই দিন নিতে খিদে আছে, না, আল্লাহ তুমি রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোনো বন্দোবস্ত করে দাও। আবার রাস্তায় বেরিয়ে গেলেন, কাজকর্ম খোঁজ করতে লাগলেন, হয়তো কাজ করার মাধ্যমে রিজিক চলে আসলো, অথবা কোনো মানুষ মুখ সুখা দেখলো, তারপরে ভাই কেউ হয়তো কথা বলতে লাগলো, কথা বলতে বলতে দেখছি দুর্বল মানুষ বা আপনার অবস্থা জানলো যে অবস্থা, তখন আপনাকে হয়তো নিজে থেকে নিয়ে গেল, এটি বেশি উত্তম। যদি খেতেও চাইতেন যে ভাই আমাকে একবার খেতে দেন, খুব অভাব আমার, জায়েজ, কারণ খাওয়াইতে পারবে সে, কিন্তু না চেয়ে বান্দার কাছে না চেয়ে, বান্দার যিনি রব মাহবুদ, আব্দের কাছে না চেয়ে যদি মাহবুদের কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করো, অত্যন্ত খিদা পেয়েছি আল্লাহ, এটি সবচেয়ে ভালো ছিল। ভালো করে বুঝে নেবেন। তাহলে সাহায্য বান্দা করতে পারলেও তার কাছ থেকে সাহায্য না চেয়ে আল্লাহর কাছে সাহায্য চান আপনি। আর যেসব ক্ষেত্রে বান্দা সাহায্যই করতে পারবে না, গায়েব থেকে রিজিক দেওয়া, রোগের আরোগ্যতা, যে বালা মুসিবত দূর করে দেওয়া, নদীতে ডুবছেন আর বলছেন জিলানি মদদ, ইরাক থেকে দৌড় দিয়ে আসবেন, আপনাকে মদদ করবে?
চিশতি মদত ভারত থেকে দিবে, দৌড় দিয়ে আপনি এখানে ডুবছেন, সমুদ্রে ডুবছেন, নদীতে ডুবছেন, যমুনার মেঘনায় ডুবছেন, আর এসে মদত করবেন? হ্যাঁ, চিশতি মদত, শাহজালাল মদত করবেন? এগুলো হচ্ছে শিরক, এগুলো হচ্ছে শিরক, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সাহায্য করতে পারেন, আর কোন শক্তি সাহায্য করতে পারে না। ভালো করে বুঝে নিতে হবে। ওয়াইদা সাআতা ফাসআলিল্লাহ। তো বলছিলাম ওই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের প্রত্যেকেই যাতে করে সবকিছু একমাত্র আল্লাহর কাছে চায়, এটি হচ্ছে উত্তম উত্তম ইমানের অবস্থা, যে আপনি মানুষের কাছে চাইবেন না, কারো দ্বারস্থ হবেন না। এমনকি জুতার ফিতা, স্যান্ডেলের যে ফিতা থাকে, স্যান্ডেলের বাধা বা ফিতা, এই স্যান্ডেলের বাধা বা ফিতা ছিঁড়ে গেছে, কার কাছে চাইতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেটিও আল্লাহর কাছে চান। অথচ আপনি জুতার দোকানে গিয়ে পয়সা দিয়ে কিনে নেবেন, আর পয়সা নেই মনে করেন, তো জুতার দোকানে গিয়ে বলতে পারেন যে ভাই পয়সা নেই পকেটে, আর আমার এই স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে, একটা ফিতা দেবেন না? একটু চাইতে পারবেন না? পারবেন না। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কার কাছে চাও? আল্লাহর কাছে। আল্লাহ জুতারে ছিঁড়ে গেল, মসজিদে গেছেন নামাজ, যুদ্ধ হারিয়ে গেছে, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিন। আল্লাহ তুমি উত্তম ব্যবস্থা করো, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনাকে সরাসরি জুতা তো নাযিল করবে না, কারণ এইরকম ভাবে আল্লাহ রাব্বুল দেখান না, কিন্তু আল্লাহ একটি জুতা আপনার হারিয়েছে, কত জুতার পয়সা আল্লাহ আপনার বাড়িতে পাঠিয়ে দেবেন, রিজিকের দ্বার আল্লাহ খুলে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক। এই ঈমান থাকতে হবে আমাদের। জি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। মাঠে, মরুভূমিতে আপনার জুতো ছিঁড়ে গেছে, আরেকটি উদাহরণ দিই, এটা তো হচ্ছে শহরের উদাহরণ দিলাম, যে শহরে গিয়ে আপনি দোকানদারের কাছে চাইতে পারেন। মাঠে, মরুভূমিতে আপনি এয়ারপোর্ট রোডে আছেন, আর কোন লোকজন নাই, একা, হয়তো আপনার মাঝরাতে ডিউটি আছে, সেখানে আপনাকে রেখেছে। অনেক লোক এরকম আছে মাঠে ঘাটে, আশেপাশে কোন লোকজন নেই, জুতো ছিঁড়ে গেছে, স্যান্ডেল ছিঁড়ে গেছে। এখন সেখানে যদি ডাক দেয়, ওর বড় ভাই আছে দামন শহরে, বড় ভাই সাহায্য করে, আমার জুতো ছিঁড়ে গেছে, করবে? চাইবে কি? আর যদি চাই তো তাকে কি বলবেন? পাগল বলবেন না? আচ্ছা, বড় ভাইয়ের কাছে চাইলো, অথচ দাম্মামে আছে, চিৎকার করে চাইলো দাম্মামের বাইরে 5 কিলোমিটার দূর থেকে, মরুভূমি থেকে, তো আপনি তাকে পাগল বলে দিলেন। আর একজন বলছে ভারতে বাড়ি, বাংলাদেশে বাড়ি, মিশরে বাড়ি, বলছে এক মিশরীয়কে দেখছি মসজিদে নববীর গেট থেকে বাবু সালাম থেকে বের হচ্ছে, আজকে থেকে 14 বছর আগের ঘটনা। মদিনা মুনাওয়ারায় যখন পড়তাম, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, এই প্রথম শিরক মসজিদে নববীতে মুশরিকদেরকে করতে দেখেছি। মসজিদে নববী থেকে বের হচ্ছে বাবু সালাম দিয়ে, আর বলছে ইয়া রাসূলুল্লাহ মাদাদ। আল্লাহু আকবার। মুসলমানদের অবস্থা যদি এই হয়, তাহলে হরে রাম হরে কৃষ্ণ ইয়া রাসূলুল্লাহ মাদাদ পার্থক্য কোথায়? এই আকীদা বুঝতে পারছে না মুসলিমরা, যে পার্থক্য শুধু ব্যক্তির পার্থক্য, পার্থক্য শুধু ভাষার পার্থক্য, আর আকীদা, আমল, ধ্যান, ধারণা, ভ্রান্ত শিরকি বিশ্বাস একই রকমের। কেউ রামের কাছে চায়, আর কেউ মুহাম্মদের কাছে চায়, জিলানির কাছে চায়, চিশতির কাছে চায়। আমাদের সবার আরেকটি শিরকি কথা আছে, সেটি থেকেও সাবধান। রাম কি রহিম, তাই না? হিন্দুদের পাশে বাস করে রামকে রহিমের সমান করে দেয় আমাদের এক সাইডের জাহেল মূর্খরা, বুঝলেন? হিন্দুদের রাম আর আমাদের রহিম, মানে আল্লাহ। রহিম তো অবশ্যই দিতে পারবেন, কিন্তু মোহাম্মদ দিতে পারবেন না, ক্ষমতা নেই। চিশতি, জিলানি দিতে পারবেন না, বুঝতে পেরেছেন? সুতরাং মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, যা কিছু চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। যে বললাম, যেভাবে বললাম, যেটা মানুষ দিতে পারবে সেটাও যদি আল্লাহর কাছে চান, এটা হচ্ছে আপনার ঈমান শক্তির প্রমাণ, ঈমানের প্রমাণ আপনার। আর যদি মানুষ দিতে পারে, তার কাছ থেকে চান প্রয়োজনে। অনেক আছে ধার করা অভ্যাস আছে, সামান্য কিছু একটু প্রয়োজন, চাওয়া শুরু করলো। আর অনেকে আছে পেটে খেতে নেই, তারপরও চাইবে না। ঈমান, এইরকম ঈমান তৈরি করতে হবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হব, আল্লাহ রাব্বুল আলামিনের মুহতাজ হব, আল্লাহর দরবারে হাত লম্বা করব, আল্লাহর কাছে দরখাস্ত করব। এবং এর প্রমাণ জীবনে পাওয়া যাবে যদি আমরা ওই রকম মুখলেস হয়ে আল্লাহর তাওহীদে, আল্লাহর একত্ববাদে। আল্লাহর গায়বী মদদ কোথা থেকে যে নেমে আসবে, আল্লাহকে যারা ভয় করে তার জন্য আল্লাহ রাস্তা খুলে দেন রাস্তা। আপনি আমি জানি যে এককালে আমাদের পকেটে একটা টাকা থাকতো না নাস্তা করার জন্য। যখন যখন ধীরে ধীরে বড় হয়েছেন, আল্লাহ দেখছেন বান্দাতে এখন বিয়ে করবে, আল্লাহ রাস্তা খুলেছেন।
বান্দা তো বিয়ে করে নিয়েছে, এখন তো ডবল খরচ তার হয়েছে, তারও বেশি খরচ হয়েছে। বান্দার তো আমি ছেলে দিয়ে দিচ্ছি, মেয়ে দিয়ে দিচ্ছি, এখন তো এর খরচ রয়েছে, আল্লাহ আরো রিজিক খুলে দিচ্ছে। প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে। একটি পয়সা ছিল না, ছাত্র জীবনে পড়াশোনা করেছে, একটি পয়সা আব্বা যদি না দেয় তাহলে রাস্তা খরচ নেই, মাদ্রাসা পৌঁছেও মাদ্রাসা যাওয়ার খরচ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ধীরে 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 কত রাস্তা যে খুলেছেন। তো আল্লাহর উপর তাওয়াক্কুল হইতে হবে এবং তাকওয়া, আল্লাহ ভীরুতা, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আর যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে চায়, বা সময় আল্লাহর কাছে, সময় আল্লাহ ছাড়া অন্যের কাছে, মসজিদে যখন নামাজ পড়ে মোনাজাত করলো তখন আল্লাহর কাছে চাইলো, আর ওরসের মেলা লাগলো তখন গৌসুল আজম, চিশতি আর অমক আর তমক পীর ওলিয়া উলিয়ার কাছে চাওয়া শুরু করলো। তাদের সম্পর্কে মহান আল্লাহ বলছেন, ওমান আদাল্লু, ওর চাইতে পথভ্রষ্ট আর কি আছে, গুমরাহ কি আছে, রাস্তা হারা কে, যারা আল্লাহ ছাড়া অন্যকেও ডাকতে থাকে, আহ্বান করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই, সাহায্য কামনা করে। যারা কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে না, কোরআনের কথা, লা ইয়াস্তাজিবু লাহু, জবাব দিতে পারবে না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। সাহায্য করা তো দূরের কথা, কি করতে পারবে না, জবাব দিতে পারবে না। আল্লাহ বলছেন ওয়াহুম আন, শুধু তাই নয়, আর একটু এগিয়ে আল্লাহ বলছেন ওয়াহুম আন দুআহিম গাফিলুন, এমনকি তাদেরকে যে ডাকা হচ্ছে তাতে থেকে অনবহিত, গাফিল, খোঁজই নেই যে আমাকে ডেকেছে। এক হচ্ছে যে জানতে পারলো কিন্তু দিতে পারলো না, যেমন আমার কাছে আপনি 1000 রিয়াল ধার চাইলেন, সরাসরি ধার চাইলেন, আমি জানতে পারলাম কি পারলাম না যে লোকটি আমার কাছে ধার চেয়েছে, দিতে পারলাম না হয়তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি চিলারির কাছে চাইবে, চিস্তির কাছে চাইবে, আট্টসি যাবে, মাইজভান্ডারি যাবে, কারো কাছে চাইবে, ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, তোমাদের আহ্বান ডাক থেকে গাফিল, কোনো খবরই নেই যে আমার কাছে চেয়েছে। জিলানি, কোনো খবর নেই যে জিলানির কাছে লক্ষ লক্ষ লোক গিয়ে শিরিক করেছে আর বলছে ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া জিলানি শাইয়াল লিল্লাহ, ইয়া চিশতি শাইয়াল লিল্লাহ, ইয়া গরিব নওয়াজ, কোনো কিছু কোনো খবর নেই তাদেরকে। কাল কিয়ামতে তাহলে যখন খবর নেই, কাল কিয়ামতে কি বলবে তারা, ওয়াইযা হুশিরান নাসু কানু লাহুম আদা, যখন সারা বিশ্বের মানুষকে এই বেরেলবি কবর পূজারীদেরকে যখন নিয়ে আসা হবে, যারা এই কবর মাজারে গিয়ে চেয়েছে, তাদেরকে যখন হাসরের ময়দানে হাজির করা হবে, তখন চিশতি, জিলানি, শাহজালাল আর অমুক তমুক সবাই কি হয়ে যাবে, তাদের শত্রু হয়ে দাঁড়াবে। বলবে জিলানি, বলবে যে এরা শত্রু, এরা মুশরিক, আল্লাহ এদেরকে চিরকাল জাহান্নামে দেন। আল্লাহ আমি কিচ্ছু জানি না যে আমার কাছে এত লক্ষ লক্ষ লোক এসে ধর্ণা দিত, ওরস করতো, আর খাসি মোরগ জবাই করতো, আর আমার কাছে এসে সাহায্য চাইতো, আর বলতো ইয়া গাউসুল আজম, আমাকে গাউসুল আজম মহান উদ্ধারকারী বলতো। আল্লাহ আমি তো অসহায়, আল্লাহ তুমি রহম না করলে আমি তো জান্নাত যেতে পারবো না। আল্লাহ কানু লাহুম আদা, শত্রু হয়ে দাঁড়াবে, তারা শত্রু হয়ে যাবে কবর মাজার পূজারীদের। ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, আর তাদের যে ইবাদত করা হয়েছে, তাদের কাছে আহ্বান করা হয়েছে, তাদের কাছে চাওয়া হয়েছে, খাসি মোরগ জবাই করা হয়েছে, কবর পাকা করা হয়েছে, কবরের চাদর চড়ানো হয়েছে, এগুলিকে অস্বীকার করে আল্লাহ বেবাদ কাফের, যে আল্লাহ আমার আদেশ করিনি, আমি জিলানি আদেশ করিনি, আমি চিশতি আদেশ করিনি, আমি শাহজালাল এই শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশে আসিনি, আমি ইসলামের শিক্ষা দেওয়ার জন্য এসেছিলাম, আমি কবর মাজার পূজার শিক্ষা দিতে আসিনি। এদের মুশরিকানা পূজাকে অস্বীকার করবে যে আল্লাহ আমার আদেশে হয়নি, এগুলি আমার আদেশ নির্দেশে হয়নি। এমনকি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন যে খ্রিস্টানরা তো ঈসা আলাইহিস সালামের মাধ্যমে মুক্তি চায়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছে, ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ যতদিন আমি ছিলাম পৃথিবীতে ততদিন আমি জানতাম যে তারা কি করেছে না করেছে, আর আমাকে আল্লাহ তুমি উঠিয়ে নেওয়ার পর আমি তো কিছু জানি না, আকাশে উঠিয়ে নেওয়ার পরে জমিনের খবরই জানি না যে খ্রিস্টানরা আমাকে এক খোদা বানিয়ে দিয়েছে, এলাহ বানিয়ে দিয়েছে, আমার উপাসনা করে তারা তৃতীয়বাদী বিশ্বাসী খ্রিস্টান মুশরিকরা, এরা মুশরিক হয়ে গেছে, আমি তো জানি না এরা আমার উম্মত নয়। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিব আলাইহিম, এখন হিসাব নিকাশের মালিক আল্লাহ, তুমি হিসাব নাও তাদের। জি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক থেকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে একমাত্র তার কাছে সাহায্য কামনার মতো ঈমান এবং আমল যেন দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমাদের মধ্য থেকে, মুসলিম ভাইদের মধ্য থেকে যারা গোমরাহ হয়ে রয়েছে, পথভ্রষ্ট রয়েছে, যারা কবর মাজার পূজায় লিপ্ত রয়েছে, যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে চেয়ে থাকে, আল্লাহ তাদেরকে তওবা করার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
প্রশ্ন করেছেন মহিলারা জামাত করে নামাজে কেরাত উচ্চ আওয়াজে করবে নাকি চুপি সরে? যদি আশেপাশে কোনো পুরুষ লোক না থাকে তাহলে উচ্চ স্বরে পড়তে পারবে। শর্ত হচ্ছে বাইরে আওয়াজ দিতে হবে না, বাড়ির বাইরে আওয়াজ যাবে না, বাড়ির পাশ দিয়ে যদি রাস্তা থেকে বাইরে আওয়াজ যাবে না, ঘরের ভিতরে যদি আওয়াজ থাকে আর বাড়ির মধ্যে কোনো মাহারাম ছাড়া অন্য কোনো পুরুষ লোক নেই, দেবর নেই, ভাসুর নেই, হয়তো শ্বশুর সাহেব আছেন, স্বামী আছে, শুধু স্বামী আছে, বা আপন ভাই বোনেরা রয়েছে, আব্বা রয়েছে, ভাই রয়েছে, বাবার বাড়িতে মহিলা রয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই। উচ্চ স্বরেও রাতের নামাজগুলি বা যে নামাজগুলিতে উচ্চ স্বরে কেরাত রয়েছে সেগুলিতে উচ্চ স্বরে কেরাত মহিলারা করতে পারবে, যেমন কোরআন তেলাওয়াত উচ্চ স্বরে করতে পারবে, তবে জরুরি নয় তাদের জন্য। জি, গত শনিবার সকালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার আব্বাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, তার অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন, তার ভুল ত্রুটি যেন মাফ করে দেন, কবর আযাব যেন দূর করে দেন। তার সাথে সাথে সমস্ত মুসলিমা যারা ইন্তেকাল করেছেন তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। যারা রয়েছেন পৃথিবীতে তাদেরকে সুস্থ রাখেন, তাদেরকে ঈমানের হালাতে রাখেন, আমিন। উটের মাংস খেলে উযু ভেঙে যায়, কিন্তু কি কারণে? কারণ আল্লাহ জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে উটের গোশত খেলে কি উযু করব? বলেন না, উযু করো। ছাগলের গোশত খেলে উযু করবে না, উযু করতে হবে না, হাত ধুলে যথেষ্ট, হাত ধুয়ে নাও। চর্বি লেগে আছে, হাত ধুয়ে না, এই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলতেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি বলেননি। সুতরাং আল্লাহ তার হিকমত জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন রাসূলকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কাজ হচ্ছে মুসলিম মানে আত্মসমর্পণ করে তাসলিম করে নাও, মেনে নাও, ইউসাল্লিমু তাসলিমা। সেই জন্য সাহাবায়ে কেরাম সালাফে সালেহিন কোন আহকাম, বিধি বিধান, মাসলা মাসাইল, আকীদা সম্পর্কীয় হোক অথবা আমল সম্পর্কীয় হোক, নামাজ হোক আর রোজা হোক আর হজ হোক যাকাত হোক, কোন সময় প্রশ্ন করেননি যে ইয়া রাসূলুল্লাহ লিমাযা, লিশ, এই কথা জিজ্ঞেস করেননি। করেছেন কি? একটিও দলিল পাবেন না। আমান্না সামি'না ওয়া আতানা করেন আছে, সামি'না ওয়া আতানা, আল্লাহ শুনলাম আর মেনে নিলাম, এটা হচ্ছে মুমিনের কাজ। আপনি মুমিন, কাফের যদি প্রশ্ন করে তখন কাফেরকে তখন দাঁত ভাঙা উত্তর দেব। যে ক্ষেত্রে আমাদের জানা নেই তাকে যদি বলে না জানা নেই তাহলে হয়তো কাফের মানতে চাইবে না, তখন তাকে দাঁত ভাঙা উত্তর দিতে হবে। যেমন আমাদের অনেক উলামায়ে কেরামরা দিয়েছেন। যেমন এক কাফের তর্ক সভায় এসে আল্লামা সানাউল্লাহ আমর সালি রহমতুল্লাহ আলাই মুনাজারা করেছেন মুসলিমদের পক্ষ থেকে ভারতে, আর কাফের আর্য অর্থাৎ ব্রাহ্মণরা এরা ইসলামের বিরুদ্ধে তর্ক সভায় এসছে। আর বলছি দেখো মুসলমানরা কেমন বেকুবের বেকুব, যে তাদের হাওয়া বেরোয় পায়খানা রাস্তা দিয়ে আর এই হাত মুখ ধোয়, তাদের হাত মুখ নাপাক হয়ে যায়। এইভাবে ঠাট্টা বিদ্রুপ করছে আর এতরাজ করছে ইসলামের উপর। তখন আল্লামা সানাউল্লাহ আমর সালি দাঁত ভাঙা জবাব দিলেন। এটা লাঠি নিয়ে, তার হাতে লাঠি থাকে, আমাদের দেশে পুরোনো আলেম ওলামাদের হাতে লাঠি থাকে তাই না, ওই লাঠি দিলেন ভালো করে পিটিয়ে, ওই আর্য কাফের হিন্দুকে পিছিয়ে দেওয়ার পরে একবারে কান্নাকাটি শুরু করলো, কাউ 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 করে কান্না শুরু করলো আর চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হলো। আল্লামা সানাউল্লাহ আমর সালি বললেন যে মোনাজারা শেষ হয়ে গেছে। অথচ অন্য আলেমরা সেই কাফেরকে কোনো যুক্তি দিয়ে বুঝাতে পারছেন না, কারণ কাফের তো আল্লাহ রসুলের কথা মানবে না, তাহলে কাফেরই কেন তার নাম? কাফের যদি আল্লাহ রসুলের কথা, কোরআন এবং হাদিসের কথা মানে তার নাম কাফের কেন? তাহলে সে মুসলিম হয়ে যাবে। যে আল্লাহ বলেছে, রসুল বলেছেন, মেনে নিলাম, সামি'না ওয়া আতানা। ও তো বলছে সামি'না ওয়া আতানা, মানবো না। তাহলে মানবো নাকে মানাইতে হবে দাঁত ভাঙা উত্তর দিয়ে। তো এই দাঁত ভাঙা উত্তর যে হ্যাঁ উত্তর হয়ে গেছে, মোনাজারা শেষ হয়ে গেছে, আর তর্ক সভা শেষ হয়ে গেছে। শেষ হয়েছে কেমন ভাবে, কে বলতে পারেন কেমন ভাবে শেষ হয়েছে? মায়ের দাওয়াতে শেষ হয়ে গেল, বলতে পারবেন না? কারণ অনেকবারে বলেছে মায়ের দাওয়া হলো তার পিঠে আর চোখ দিয়ে পানি আর জবান দিয়ে কাউ 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 আওয়াজ হতে লাগলো মুখ দিয়ে। কেন মায়ের জায়গায় দিয়ে কাউ কাউ করে আওয়াজ আসবে? কেন আসে না? উত্তর দিক কাফের। যদি সেই হিন্দু আর্য যদি ব্রাহ্মণ উত্তর দিতে পারে তাহলে আমরা উত্তর দিব যে বাইশরে এক জায়গা দিয়ে আর আমার হাত মুখ কেন ধুই, পা কেন ধুই? বুঝতে পেরেছেন? তো এরকম উত্তর কাফের জন্য। পক্ষান্তরে মুসলিমকে এরকম উত্তর চান, যদি এরকম উত্তর চান তো এরকম উত্তর আমাদের কাছে আছে। হ্যাঁ, আমি নিয়ত করেছিলাম যে যদি প্রবাসে যেতে পারি তবে শুক্রবারের দিন মসজিদে মুসল্লিদের খানা খাওয়াবো। ভালো কথা, অসুবিধা নেই। এখন আমার নিকট যে টাকা আছে সে টাকা দিয়ে যদি মুসল্লিদের খানা খাওয়াই দিই তবে আমার কষ্ট হবে। কেন কষ্ট হবে? তো নজর কেন মানলেন? নজর পুরা করতে হবে। জি, আই বুঝে বাই
আর পরে না হয় পস্তায়, এরকম একটা কথা ছোটকালে শুনেছিলাম, উল্টো পাল্টা হইলে হয়তো, কিন্তু মুরব্বীরা বেশি বলতে পারেন। এই বুঝে বাই করতে হবে যে আপনার বেতন কত হইতে পারে, আপনার শিক্ষাগত কতটা যোগ্যতা আছে, ওই রকম নজর মানেন। যে আমি গ্রামে 5-10টি লোককে খাওয়াবো, এরকম নজর মানতে গ্রামের মুসল্লি জুমার মুসল্লিদেরকে খাওয়াবো, তাতে সুখী দুঃখী ধনী সবকে খাওয়াইতে হবে, পয়সাওয়ালাদেরকেও খাওয়াইতে হবে, চেয়ারম্যান ও এমপি থাকলেও খাওয়াইতে হবে, কারণ আপনি সবাইকে খাওয়ার নিয়ত করেছেন। আর নজর, এটি আল্লাহ বলছেন ওয়ালিউফু নজরহুম, নজর পুরা করা ফরজ, মান্নত পুরা করা ফরজ হয়ে গেছে আপনার উপর। এখন যদি না পারেন, একেবারে না পারেন, কষ্ট হচ্ছে আপনার, এই কষ্টের কথা চলে না পারেন যদি, তাহলে আপনাকে কসমের কাফারা দিতে হবে। আর কষ্ট হচ্ছে মানে আমার একটু অভাব হয়ে যাবে, বা হয়তো জমি কিনতে চাইছি, পাতা বাড়ি দিতে চাইছি, সেগুলি হবে না, এগুলি ইসলামে না। আপনাকে আগে নজর পুরা করতে হবে, ইবাদত মান্নত পুরা করা। জি, সুতরাং একটু হুশ করে কথাবার্তা বলতে হবে সবসময়। দিনের কথাই বলেন, দুনিয়ার কথা বলেন, একটু হুশ করে কথাবার্তা বলতে হয়। আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না সত্য, কিন্তু আল্লাহ কাউকে অসাধারণ সাহায্যের মাধ্যমে গোপন বিষয়ে জানতে সক্ষম করেন, তাহা সম্ভব হবে কিনা? জি না, এরকম কোন রাস্তা নেই। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের গায়বের খবর কার কাছে? ওয়ালিল্লাহি। যদি তাই হতো তো বলতেন যে ওয়ালিল আউলিয়া, তার সাথে আল্লাহ করে দিতেন। একটা শব্দ বাড়াইতে আল্লাহকে মুশকিল লাগতো নাকি? যদি এটা ইসলামে থাকতো, শরীয়তে বলতে ওয়ালিল আউলিয়া ওয়ালিল আম্বিয়া, কথা কোরআনে থাকতো ওয়ালিল্লাহি। আর আকাশ জমিনে গায়েব আল্লাহ ছাড়া ইল্লাল্লাহ করে বলছেন, আল্লাহ ছাড়া কেউ জানে। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এমনকি নবী বলছেন, কুল, আল্লাহ বলছেন বলো হে নবী, ওয়ালা আলামুল গায়বা, আমি মুহাম্মদ হয়েও আমি গায়েব জানি, গায়েবের চাবি নেই। তবে নবীদেরকে যতটা ওহির মাধ্যমে জানানো হয়েছে, ওহির মাধ্যমে যতটা জিবরাইলের মাধ্যমে জানানো হয়েছে ততটাই জানেন, তার বেশি জানেন না, তার বেশি জানেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে তায়েফে গেলে তার কি পরিণতি হবে, জানতেন কি? আর জানলে কি যেতেন না? তিনি জানতেন না যে ওহদে 50 জনকে যে ছোট পাহাড়টির উপর নিযুক্ত করেছি, এরা নেমে যাবে, সুতরাং আমি আরো কিছু লোককে সেখানে পাহাড়ে রাখি, তাদের পিছনে যে নামলেই তাদেরকে ভাই নামছো কেন? হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলে এই কাজটি হতো না, জানতেন কি ক্ষতিগ্রস্ত হতেন না। তাহলে জি, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, কত আয়াত কোরআনে কারিমে নেবেন, গায়বের উপরে আগে বক্তব্য হয়েছে। আল্লাহ কি বলছেন? আমি মুহাম্মদ, আল্লাহ বলছেন যে হে মুহাম্মদ বলো, আমি মুহাম্মদ লাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি অদৃশ্যের কথা জানতাম, অদৃশ্যের জ্ঞান জানতে পারতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে অনেক কল্যাণ আমি সঞ্চিত করে নিতে পারতাম। ওমা মাসানি সু, আর আমাকে কোনো সময় বিপদ আপদ স্পর্শ করতে পারতো না, আমার দাঁত ভাঙতো না, আমি আহত হতাম না, আমি তায়েফে গিয়ে আহত হতাম না, পায়ে জুতো জমে গেছে রক্তের সাথে, এ হইতো না, জি সব হইতো না। লাস্তাকসারতু মিনাল খায়র। সুতরাং এই আকীদা শিরকি আকীদা। গায়বের চাবিকাঠি ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, কত আয়াত আপনাদেরকে বলবো, সময় নেই, ঘড়ি আগে চলে গেছে। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ বলছেন কার নিকটে গায়বের চাবি আছে। মাফাতি মানে বুঝেন, মিফতাহ, পকেটে আছে পরের থেকে, মিফতাহ মানে বুঝেন তো, সবাই বুঝেন। আর সৌদি আরব ভাষাতে কমপক্ষে এইটুকু ফায়দা হয়েছে যে ভণ্ড পীরেরা আপনাকে ধোঁকা দিতে পারবে না। আপনি বলবো ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, কার নিকটে? ইনদাহু এক বচন, আল্লাহর নিকটে না চিশতির নিকটে, জিলানির নিকটে, মুহাম্মাদের নিকটে। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর নিকটে কি আছে? গায়বের চাবি সমূহ আছে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, ইল্লা হুয়া, হুয়াও এক বচন, তিনি ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আকবার। তারপরে বলবেন কাউকে যদি আল্লাহ অসাধারণ জ্ঞান দিতেন, করতে গেল ওহির দরজা বন্ধ হয়ে গেছে, কোন ওলির কাছে ওহি আসে না। এক ভাই লিখেছেন আমার একটা মোবাইল হারিয়ে গিয়েছে, এই সেন্টার পাশে যে মসজিদ আছে, গার্ডেন মসজিদ, সেখানে কোনো ভাই যদি পেয়ে থাকেন তো আল্লাহর হস্তে দেবেন, আর না হলে এর আগে বলেছি দুআ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়া খুলফ লি খায়রাম মিনহা। এবং ঈমান রাখেন, যদি ঈমান থাকে আল্লাহ অনেক রিজিকের রাস্তা খুলবে। একটি মোবাইল হারাবে আর আপনাকে কত আল্লাহ রাব্বুল আলামিন মোবাইলের পয়সা দিয়ে দেন। আপনি কি চিন্তা করতে পেরেছিলেন আপনার মতো একটা গরিব মানুষ, আমার মতো একটা গরিব মানুষ, আমার পকেটে দুটো করে মোবাইল থাকবে? 10 বছর আগে ভাবতে পেরেছিলেন মোবাইলে যে কিছু হবে? 10 বছর আগে মোবাইল নামটি শুনেছিলেন? তাহলে
আপনি এতদূর পৌঁছেছেন, আপনার ছেলেরা যা জানি না কতদূর পৌঁছবে, হয়তো এই চাবির যে আপনার ইয়ে থাকে, কি বলে, এর সাথে ওই ছোট্ট এতে থাকতেই কথা বলবে হয়তো। হ্যাঁ, বরং অনেক বিশেষজ্ঞরা বলছেন, জ্ঞানীরা বলছেন যে হতে পারে যে আঙ্গুল দিয়ে সাথে কথা বলবে। আজকাল দেখে দেখে আল জিলুস সালেস, আরবিতে কালকে আলোচনা হচ্ছিল আমাদের শাইখদের সাথে, আল জিলুস সালেস এক মোবাইল এসছে যে আপনি ছবি দেখেন ও সেই ছবি দেখছে আর কথা বলেন। এটা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে, যে বড় বড় রাজা বাদশাদের কাছে থাকতো না, সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে। আপনি আপনার স্ত্রীকে দেখেন আর আপনাকে দিয়ে কথা বলেন, আর মাত্র মিনিটে 75 পয়সা। আরো পৃথিবী যে কিছুদিন পরে কোথায় যাবে, সব ব্লাশ হয়ে যাবে, তারপরে পৃথিবী ধ্বংস হবে। উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যাওয়ার পরে যখন আখিরাত হারিয়ে ফেলবে, আল্লাহকে হারিয়ে ফেলবে, কুফরিতে নিমজ্জিত হবে, আল্লাহর নাম নেওয়ালা কেউ থাকবে, নামাজ পড়ার লোক থাকবে, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মুসলমানদের মসজিদ খুব সুন্দর সুন্দর হবে কিন্তু নামাজ থাকবে না, তখন আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবে। উন্নতির শেষ পর্যায়ে পৌঁছার পরে পৃথিবী ধ্বংস হবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তোমাদের দারিদ্রতা ভয় করে না, যে ফকির হয়ে যাবে, খেতে পাবে, এটা ভয় করে না, ভয় করছে তোমাদের ঈমান নষ্ট হবে, যে তোমরা দুনিয়া এমন ভাবে ডুবে যাবে যে আল্লাহ পরকাল সব ভুলে যাবে। সুতরাং নিজের ঈমানের হেফাজত করুন আর আমলের হেফাজত করুন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করুন। ফজর নামাজ আপনি জামাতে পড়তে পারছেন কিনা, যদি পড়তে পারেন বলে আলহামদুলিল্লাহ যে ফজর নামাজ আমি পড়তে পারছি, আর যদি না পারেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দান করো, আর আমার মতো হতভাগা কেউ নেই, প্রতিদিন আমি কুফরি করছি, প্রতিদিন আমি মুনাফিক হচ্ছি, কি মুনাফিকের লক্ষণ। সুতরাং ঈমানের নবায়ন করেন, ঈমানকে সুন্দর করেন, এতে কামিয়াবি রয়েছে। কদিনের দুনিয়া, হ্যাঁ কদিনের দুনিয়া। মোবাইল কিনলেন, হার্ট অ্যাটাক করে মারা গেলেন, চোখের সামনে কত লোক হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। এটি কিয়ামতের লক্ষণ শুরু হয়ে গেছে, যে যুবক মানুষ 30 বছর 35 বছর বয়সে রাত্রে ঘুমালো, সকালে আর নেই, সকালে দরজা ভেঙে ঢুকছে নেই। তাহলে দুনিয়ার পিছনে ছুটে লাভ নেই, আখিরাতকে সুন্দর করুন, আল্লাহকে সন্তুষ্ট করুন, আর আল্লাহ খেতে দেবেন, আল্লাহ না খেলিয়ে মারবেন না। অতীতের চাইতে এখন ভালো দেখছেন না, এককালে কি না খাননি, শাক পাত সবকিছু খেয়েছেন। জিজ্ঞেস করেন বৃদ্ধ লোকদের, একটু বয়স্ক লোকদের, কি খাননি, আর আল্লাহ এখন কত কি খাওয়াচ্ছেন, তাহলে অভাব দেখছেন না চোখের সামনে, অভাব নিশ্চয়ই নেই। তাহলে দুনিয়ার জন্য এত পেরেশান হয় না, আখিরাতের জন্য একটু পেরেশান হয়। এই যে লম্বা প্রশ্ন আছে, আর ও লম্বা প্রশ্নের সাথে রেখে দিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে জবাব দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।